সংসারে দুরকম স্বভাবের লোক দেখতে পাওয়া যায়। কতকগুলো কুলোর ন্যায় স্বভাব বিশিষ্ট, আর কতকগুলো চালুনির ন্যায়। কুলো যেমন ভুসি প্রভৃতি অসার বস্তু সব পরিত্যাগ করে সার বস্তু যে শস্য সেগুলি আপনার ভেতরে রাখে, সেই রকম কতকগুলি লোক সংসারে অসার বস্তু কাম কাঞ্চনাদি পরিত্যাগ করে সার বস্তু ভগবানকে গ্রহণ করে। এবং চালুনি যেমন সার বস্তু সকল পরিত্যাগ করে অসার বস্তুগুলি নিজের ভেতর রাখে, সেইরূপ সংসারে কতকগুলি লোক সার বস্তু ঈশ্বরকে পরিত্যাগ করে অসার বস্তু কাম কাঞ্চনাদি গ্রহণ করে। বিষয়ী লোকেদের মন গুবরে পোকার মতন। গোবরের পোকা গোবরের ভেতর থাকতে ভালোবাসে। যদি গোবর ছাড়া তাদের কিছু দাও তাহলে ভালো লাগে না। জোর করে যদি পদ্মের ভিতর বসিয়ে দাও তাহলে তারা ছটফট করে মরে। বিষয়ী লোকদের মনে সেই রকম বিষয় ছাড়া অন্য কিছুই ভালো লাগে না। যদি ঈশ্বরীয় কথা প্রসঙ্গ হয় তারা সেই স্থান ত্যাগ করে সেখানে বাজে কথা হয় সেখানে গিয়ে বসে। যেমন কতকগুলো মাছ জালে আটকালে আদবে পালাতে চেষ্টা করে না, অমনি পড়ে থাকে। আবার কতকগুলি মাছ পালাবার জন্য লম্ফঝম্প করে কিন্তু পালাতে পারে না। আবার এক জাতীয় মাছ আছে যারা জাল ছিঁড়ে পালিয়ে যায়। এই সংসারে জীবও সেইরূপ 3 রকমের আছে, যথা বদ্ধ, মুমুক্ষু ও মুক্ত। পথে যেতে যেতে রাত্র হয়ে পড়ায় ও আকাশে মেঘ ঝড়ের মতন হওয়ায় এক মেছুনী এক মালির বাড়িতে আশ্রয় নেয়। মালি ফুলের ঘরের দাওয়ায় তাকে আশ্রয় দিয়ে যথাসাধ্য তার সেবা করলে, কিন্তু কিছুতেই তার আর ঘুম হলো না। শেষে সে বুঝতে পারলে বাগানে নানা ফুল ফুটেছে ও সেই ফুলের গন্ধে তার ঘুম হচ্ছে না। সে তখনই আঁশচুপড়িতে জল ছিটিয়ে দিয়ে মাথার কাছে রেখে ঘুমুলো। বিষয়ী বদ্ধ জীবেরও মেছুনির মতো সংসারের পচা গন্ধ ছাড়া আর কিছুই ভালো লাগে না। পায়রার ছানার গলায় হাত দিলে যেমন মটর গজগজ করে, সেই রকম বদ্ধজীবের সঙ্গে কথা কইলে টের পাওয়া যায় বিষয় বাসনা তাদের ভেতর গজগজ করছে। বিষয়ই তাদের ভালো লাগে, ধর্মকথা ভালো লাগে না। যে মূলো খেয়েছে তার ঢেকুরেতেই টের পাওয়া যায়, তেমনি যে ধার্মিক তার সঙ্গে আলাপ করলে সে কেবল ধর্ম প্রসঙ্গই করে থাকে, আর যে বিষয়ী সে বিষয়ের কথাই বলে থাকে। 2 রকম মাছি আছে। এক রকম মধুমাছি, তারা মধু ভিন্ন আর কিছু খায় না, আর এ মাছিগুলো মধুতেও বসে, আর যদি পচা ঘা পায় তক্ষুনি মধু ফেলে পচা ঘায়ে গিয়ে বসে। সেই রকম 2 প্রকৃতির লোক আছে। যারা ঈশ্বরানুরাগী তারা ভগবানের কথা ছাড়া অন্য প্রসঙ্গ করতেই পারে না, আর যারা সংসারাসক্ত জীব তারা ঈশ্বরীয় কথা শুনতে শুনতে যদি কেহ কাম কাঞ্চনের কথা কয় তাহলে ঈশ্বরীয় কথা ফেলে তখনই তাইতে মত্ত হয়। বদ্ধজীব হরিনাম আপনিও শোনে না, পরকেও শুনতে দেয় না। ধর্ম ও ধার্মিকদের নিন্দা করতে থাকে। কেহ ধ্যান ধারণা করলে তাকে নানা প্রকার ঠাট্টা করে। যেমন কুমিরের গায়ে অস্ত্র মারলে অস্ত্র ঠিকরে পড়ে যায়, তার গায়ে কিছুতেই লাগে না, তেমনি বদ্ধজীবের কাছে ধর্মকথা যতই বলো না কেন কিছুতেই তাদের প্রাণে লাগাতে পারবে না। সূর্যের কিরণ সব জায়গায় সমান পড়লেও জলের ভেতর, আশিতে ও সকল স্বচ্ছ জিনিসের ভেতর বেশি প্রকাশ দেখায়। ভগবানের বিকাশ সকল হৃদয়ে সমান হলেও সাধুদের হৃদয়ে বেশি প্রকাশ পাওয়া যায়। সকল পিঠের এঁটেল এক প্রকার হলেও পুরের যেমন প্রভেদ থাকে, কারো ভেতর নারকেলের পুর, কারো ভেতর ক্ষীরের পুর ইত্যাদি, সেইরূপ মানুষ সব এক জাতীয় হলেও গুণে স্বতন্ত্রে হয়ে পড়ে।
জল সব নারায়ণ বটে, কিন্তু সকল জল পান করা যায় না। সকল স্থানে ঈশ্বর আছেন বটে, কিন্তু সকল জায়গায় যাওয়া যায় না। যেমন কোনো জলে পা ধোয়া যায়, কোনো জলে মুখ ধোয়া যায়, কোনো জল বা খাওয়া যায়, আবার কোনো কোনো জল ছোঁয়া পর্যন্ত যায় না, তেমনি কোনো কোনো জায়গায় যাওয়া যায় ও কোনো জায়গায় দূর থেকে গড় করে পালাতে হয়। বাঘের ভেতরেও ঈশ্বর আছেন সত্য বটে, কিন্তু বাঘের সম্মুখে যাওয়া উচিত নয়। কুলকের মধ্যেও ঈশ্বর আছেন সত্য, কিন্তু কুলকের সঙ্গ করা উচিত নয়। গুরু এক শিষ্যকে উপদেশ দিয়ে বললেন, সকল পদার্থই নারায়ণ। শিষ্যও তাই বুঝলেন। একদিন পথের মধ্যে একটা হাতি আসছিল। উপর হতে মাহুত বললে, সরে যাও। শিষ্য ভাবলে, আমি সরে যাব কেন? আমিও নারায়ণ, হাতিও নারায়ণ, নারায়ণের কাছে নারায়ণের ভয় কি? সে সরল না। শেষে হাতি সুরে করে তাকে দূরে ফেলে দিলে। তাতে তার বড় ব্যথা লাগলো। পরে সে গুরুর কাছে এসে সমস্ত ঘটনা জানালেন। গুরু বললেন, ভালো বলেছ, তুমি নারায়ণ, হাতিও নারায়ণ, কিন্তু উপর থেকে মাহুত রূপে নারায়ণ তোমাকে সাবধান হতে বলেছিলেন। তুমি মাহুত নারায়ণের কথা শুনলে না কেন? সতের রাগ কীরকম জানো? যেমন জলের দাগ। জলে একটা দাগ দিলে তখনই যেমন আবার মিলিয়ে যায়, তেমনি সতের রাগ হয় আর তখনই থেমে যায়। ব্রাহ্মণের ঘরে জন্মালে সব ব্রাহ্মণ হয় বটে, কিন্তু কেউ খুব পণ্ডিত হয়, কেউ ঠাকুর পুজো করে, কেউ বা ভাত রাঁধে এবং কেউ বা বেশ্যার দ্বারে গড়াগড়ি যায়। যেমন কোষ্ঠী পাথরে সোনা কি পিতল দাগ দেওয়া মাত্র ধরা যায়, তেমনি ভগবানের নিকট সরল কিংবা কপট পরীক্ষা হয়ে থাকে। মানুষ দুরকম, মানুষ ও মানহুঁস। যারা ভগবানের জন্য ব্যাকুল তাহাদের মানহুঁস বলে, আর যারা কামিনী কাঞ্চন রূপ বিষয় নিয়ে মত্ত তারা সব সাধারণ মানুষ। বদ্ধ সংসারী লোকের কিছুতেই আর হুঁশ হয় না। সংসারে নানা দুঃখ কষ্ট বিপদে পড়েও তবু তাদের চৈতন্য হয় না। যেমন উট কাঁটা ঘাস খেতে ভালোবাসে, খেতে খেতে মুখ দিয়ে রক্ত দর দর করে পড়ে, তবুও সে কাঁটা ঘাস ছাড়তে পারে না। তেমনি সংসারী লোকেরা কত যে শোক তাপ পায়, কিছুদিনের পরই আবার যেমন তেমনি। মুখ হোলসা ভেতর বুঁদে কান তুলসে দিগল ঘোমটা নারী, আর পানা পুকুরের ঠান্ডা জল বড় মন্দকারী। এই সব লক্ষণ যাদের আছে সেই সব লোকের কাছ থেকে সাবধান থাকবে।